সিগন্যাল ফিক্সড, সো ওই সিগন্যাল গুলাকে আমরা যে কোনো কিছুতে স্কেলিং করতে পারি। যেমন একটা ট্যাঙ্ক হইতে পারে 0 to 10 লিটার, 0 to 50 লিটার, 0 to 100 লিটার, 0 to 1000 লিটার। ইট কুড বি এনিথিং। আপনি সেম সেন্সর দিয়ে আপনি শুধু স্কেলিংটা চেঞ্জ করবেন। 0 মিলি এম্পিয়ার, 0 ভোল্টের জন্য কত লিটার, 0 লিটার। 10 ভোল্টের জন্য কত লিটার। যদি ম্যাক্সিমাম রেঞ্জ আপনার 100 লিটার হয় 100 হবে, যদি ম্যাক্সিমাম রেঞ্জ আপনার 1000 লিটার হয় তাইলে 1000 হবে। ওকে, সো এটা জাস্ট ম্যাটার অফ স্কেলিং। আমরা স্কেলিং অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি, স্কেলিং কিভাবে করতে হয় আমরা দেখেছি, তাই না? ওকে, 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 আচ্ছা। অ্যানালগ সিগন্যাল অন এবং অফের মাঝামাঝি অবস্থায় থাকে, অলরেডি আপনারা জেনেছেন এবং দেখেছেন, তাই না? 0 এবং 1 এর মাঝামাঝি কোনো একটা ফ্লোটিং থাকে, এটা সিগন্যালটা ফ্লোটিং, বাড়ে কমে বাড়ে কমে। টেম্পারেচার যেমন বাড়ে আস্তে আস্তে বাড়ে কমে, আস্তে আস্তে কমে বাড়ে। লাইট সেন্সরের লাইট যেমন বাড়ে কমে, ট্যাঙ্কের পানি যেমন আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে কমে, এরকম একটা ফ্লোটিং পয়েন্ট থাকে। সো এগুলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। কিভাবে কাজ করে? অ্যানালগ হচ্ছে 0 to 1 এর মাঝখানে যে কোনো পজিশনে সে থাকতে পারে। ওকে, আচ্ছা। তারপরে 0 to 10 ভোল্ট ডিসি সিগন্যাল নিয়ে আমরা এখানে কাজ করব অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আজকে আমরা একটা 0 to 10 ভোল্ট কিভাবে আমরা তৈরি করব, আমরা ভেরিয়েবল পটের মাধ্যমে আমরা 0 to 10 ভোল্ট পাওয়ার সাপ্লাই যোগ করব। 0 to 10 ভোল্ট ভেরিয়েবল পট আমরা ব্যবহার করব। 0 to 10 ভোল্ট যদি আমি ভেরি করি তাহলে কি হবে? ঘোরাইলে 0 to 10 ভোল্টের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ভোল্টেজ পাবো, তাই না? সো এটা আমরা পিএলসির সাথে কানেক্ট করব ইনপুটের সাথে। ঠিক আছে, ওকে। এটা একটা অ্যানালগ সিগন্যাল, এগুলো আপনারা জানেন। টাইমের সাথে অ্যানালগ সিগন্যাল ভেরি করে। ওকে, এখানে একটা স্মুথ সিগন্যাল দেখা যাচ্ছে, বাট অ্যানালগ সিগন্যাল ভেরি করবে, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এরকম হইতে পারে, নেগেটিভও থাকতে পারে। ওকে, আচ্ছা। ওকে, আমরা 0 to 10 ভোল্ট নিব। এখন আমরা ওয়ারিংটা কিভাবে করতে হয় দেখি। আমরা একটা পট নিলাম এখানে, হ্যাঁ, ভেরিয়েবল পট, এগুলোর সাথে আপনারা পরিচিত। এক্ষেত্রে 3টা পিন থাকে। প্রথম পিন এবং শেষের পিনটা হচ্ছে এটা টোটাল রেজিস্ট্যান্সটা, মাঝখানের পিন দিয়ে এটার ভেরিয়েবলটা পাওয়া যায়। ওকে, কতটুকু আছে সে। ওকে, সো 1 এ আমি কত দিব? 1 এ আমি 0 ভোল্টে কানেক্ট করেছি 1 নাম্বার পিন, আর 3 নাম্বার পিনটা আমি কোথায় কানেক্ট করেছি? এটা হচ্ছে +10 ভোল্টে। +10 ভোল্ট আর 0 ভোল্ট, তাই না? 1 নাম্বার পিন 0 ভোল্টে গিয়েছে আর 3 নাম্বার পিন +10 ভোল্টে গিয়েছে, আর মাঝখানের পিনটা দিয়ে আমি ভোল্টেজটা পাবো, তাই না? আপনি তো জানেন যে আমাদের ফ্যান রেগুলেটর যে এর মধ্যে আসলে এরকম একটা ভেরিয়েবল পট আছে, এটার মধ্যে ভোল্টেজটা ভেরি করা হয়, তাই না? সো এখানেও আপনি 10 ভোল্ট দিয়েছেন, টোটাল 10 ভোল্ট। 10 ভোল্ট আপনি ভেরি করবেন। ওকে, 10 ভোল্ট আপনি পটটা ঘুরাই ঘুরাই ভেরি করবেন, তাইলে 0 to 10 ভোল্টের মধ্যে যে ভোল্টেজটা, ভেরিয়েবল ভোল্টেজটা, এটা আপনি এই A+ পিনে কানেক্ট করবেন, পিএলসির অ্যানালগ ইনপুট A+। ওকে, এই A+ পিনে আপনি এটা এই ভেরিয়েবল ভোল্টেজটা কানেক্ট করবেন। ওকে, ওকে। পট আমি সর্ববামে ঘোরালে কত? 0 ভোল্ট পাওয়া যায়, আর ডানে ঘোরালে সর্বডানে আমি ঘোরাতে ঘোরাতে যখন নিয়ে আসবো তখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে ডানে নিলে সে 10 ভোল্ট পাবে। ওকে, পিন টু পিএলসির ইনপুট A+ এ কানেক্টেড, পিন টু পিএলসির ইনপুট A+ এ কানেক্টেড। এটা হচ্ছে এই ভেরিয়েবল ভোল্টেজটা আমি A+ এ কানেক্ট করব, তার মানে এই A+ এ ভেরিয়েবল ভোল্টেজটা যাবে, এই ভেরিয়েবল ভোল্টেজটাই আমরা রিড করব ইনপুটের মাধ্যমে। ওকে, আর 0 ভোল্ট আমি এখান থেকে এই যে নেগেটিভ আছে না এখানে, এই নেগেটিভটা যেটা 10 ভোল্টের নেগেটিভ, এই 10 ভোল্টের নেগেটিভটা আমি আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, তাই না? আমার তো 24 ভোল্টের 10 ভোল্ট নাই, সেজন্য আপনাকে আলাদা একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। ওকে, 10 ভোল্টের। সো এটার নেগেটিভ আপনি এখানে কমন করে দিবেন এম এর সাথে। ঠিক আছে, সো কি হবে? কমন না করলে সে কিন্তু পাবে না, মানে এখানে যে ভোল্টেজটা সে 10 ভোল্টের রেসপেক্টে পাবে না। আপনি যদি 24 ভোল্টের কমন দেন তাহলে সে কিন্তু এই 10 ভোল্টের কমনটা পাবে না, তার মানে এই ভোল্টেজটা কাজ করবে না, সিঙ্ক হবে না অ্যাকচুয়ালি। ওকে, সেই জন্য আপনি যে 10 ভোল্ট সাপ্লাইটা, পাওয়ার সাপ্লাইটা এক্সট্রা ইউজ করবেন, সেটার নেগেটিভটা অবশ্যই এখানে কমন করে দিতে হবে, এম এ দিতে হবে, তাইলে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা সিঙ্ক হবে। A+ তো অবশ্যই আছে, অ্যানালগ ইনপুট। A+ হচ্ছে অ্যানালগ ইনপুট,
আপনি অ্যানালগ ইনপুট যেগুলা আমরা দেখাবো, অ্যাকচুয়ালি অ্যানালগ ইনপুট অবশ্যই আছে। এটা হচ্ছে অ্যানালগ ইনপুট পিন, 2টা 3টা 4টা পিন থাকতে পারে মডিউল অনুসারে। ওকে, সো এই হচ্ছে অ্যানালগ ইনপুট। ইনপুটের আমরা যখন অ্যানালগ সিস্টেম নিয়ে কাজ করব তখন আমরা এই অ্যানালগ মডিউলটা নিব। ওকে, EM231 এটা হচ্ছে অ্যানালগ ইনপুট মডিউল। ওকে, অ্যানালগ ইনপুট মডিউল। ওকে, আমরা একটু সামনে আগাই। এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রামটা, অ্যাকচুয়ালি অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং কিভাবে করতে হয় এখন আমরা দেখব। অ্যানালগ ইনপুট আউটপুট মডিউলে আপনি 231 দিয়ে সার্চ করেন, এগুলা পেয়ে যাবেন। এগুলা খুবই বেসিক ইনফরমেশন। অ্যানালগ আউটপুটের জন্য আপনি অ্যানালগ আলাদা, আউটপুটের জন্য আলাদা মডিউল ইউজ করতে হবে, ইনপুটের জন্য আলাদা মডিউল ইউজ করতে হবে। ওকে, এরকম এগুলা এক একটার জন্য এক এক রকম ভেরি করে। আপনি অনেক রকম মডিউল আছে অ্যানালগ ইনপুট আউটপুট। এগুলা S7200 PLC এর জন্য আপনি সার্চ করলে নেটে অ্যাভেলেবল রিসোর্স পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এগুলা আসলে যেমন মডেল অনুসারে আমরা যেমন দেখছি না, মডেল অনুসারে এগুলা ভেরি করে। সো আমরা এগুলা এখানে দেখবো যে এগুলা অ্যাকচুয়ালি আমরা সিমুলেশন দেখলাম না, এক একটার জন্য এক এক রকম। ওকে, সো এগুলা ভেরি করে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, ইয়া অনেক রকম আছে। ওকে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস কি? AIW0। AIW0 হচ্ছে অ্যানালগ ইনপুট মডিউল, অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0। ওকে, সো অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0 এটার সাথে আপনারা পরিচিত না? আমরা অ্যাড্রেসিং যখন করেছিলাম অ্যানালগ ইনপুট AIW0 আমরা বলেছিলাম না তখন কি AIW0 মানে কি মিন করে? অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0। ওকে, অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0 ওয়ার্ডে নেওয়া হয়। অ্যানালগ ডাটাটা সবসময় ওয়ার্ডে নেওয়া হয়। ওকে, ওয়ার্ড মানে কত বিটের? কত বিট ডাটা? ওয়ার্ড মানে 16 বিট ডাটা। ওকে, অ্যানালগ ইনপুট সবসময় 16 বিটে নিতে হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে AIW0। এই যে দেখেন আমরা AIW0 এর মাধ্যমে এই অ্যাড্রেসটা দিব। আমরা যখন প্রথম ইনপুটটা নিব, একটা ধরেন আমি আমার এখানে 3টা ইনপুট থাকতে পারে, আমি একটা ইনপুট নিলাম কত? AIW0। ওকে, এটা হচ্ছে প্রথম ইনপুট AIW0। আচ্ছা, এর জন্য বিট কত? 0 to 10 ভোল্টের জন্য বিট হচ্ছে +32 থেকে +31856 এটা পর্যন্ত, +32 থেকে 31,856, অর্থাৎ +32 থেকে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার কর্তৃক নির্দিষ্ট। ওরা বলে দিয়েছে ম্যানুয়ালে যে 0 to 10 ভোল্টের জন্য কত হয়। 0 to 10 ভোল্টের জন্য +32 থেকে 31,856 পর্যন্ত এই বিটগুলা হয়। ঠিক আছে, এটা আপনি ম্যানুয়ালে গেলে পাবেন 0 to 10 ভোল্টের জন্য কত। ওকে, আচ্ছা, যখন ভোল্টেজ এখানে কত হবে? 0 ভোল্ট, তখন আপনি এর কারেসপন্ডিং বিট কত পাবেন? 32। ওকে, আর যখন ভোল্টেজ আমরা ভেরি করে ভোল্টেজটা পাঠাবো না, যখন ভোল্টেজ 10 ভোল্ট হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 ভোল্ট হবে, তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি বিট কত হবে? 31,856। ঠিক আছে, অর্থাৎ +32 থেকে 31,856 এর মধ্যে সে ভেরি করে অ্যাকর্ডিং টু 0 to 10 ভোল্ট। ওকে, ওকে, আমরা প্রথমে এই যে উপরে দেখেন আমরা প্রথমে কি নিয়েছি, আমরা এখানে নেটওয়ার্ক 1-এ এই যে দেখেন একটা মেমোরি কয়েল নিয়েছি। একটা বাটন প্রেস করে I0.0 বাটনটা নিয়েছি। বাটনটা প্রেস করলে কি হবে? এই মেমোরি কয়েলটা আমরা অন করব। ওকে, মেমোরি কয়েলটা অন করব। I0.0 প্রেস করলে মেমোরি কয়েলটা আমরা অন হবে, এটা আমরা ল্যাচ করে দিলাম। ওকে, সো এই মেমোরি কয়েলটা দিয়ে নেটওয়ার্ক 2-এ আমরা কি অ্যানালগ অপারেশনটা করব। ঠিক আছে,
এখানে আপনি ইন্টারনাল মেমোরি কয়েল ইউজ করেছেন বা আমরা করেছি, বা এখানে আপনি এটা না দিয়ে আপনি SM 0.0 যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম তাই না, স্পেশাল মেমোরি বিট, ওইটাও আমরা দেখাতে পারি। SM 0.0 স্পেশাল মেমোরি বিট। ওকে, SM 0.0 দিলেও এটা ডিরেক্টলি কাজ করবে। তার মানে আপনার এই বাটনটা ইউজ করার দরকার নেই, আপনি অ্যানালগ অপারেশনটা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা অ্যানালগ অপারেশনটা করতেছি কিসের মাধ্যমে? একটা বাটনের মাধ্যমে। এই বাটনটা প্রেস করলে তখন এই অ্যানালগ অপারেশনটা অ্যাক্টিভেট হয়। ওকে, জাস্ট বোঝানোর জন্য। ওকে ওকে, এখান থেকে আমরা 32 সাবট্রাক্ট করেছি, ফিজিক্যাল ভ্যালু 32 আমরা এখানে সাবট্রাক্ট করেছি। কারণ কি? আহ, আমরা 0 to 10 ভোল্ট, তাই না, 0 to 10 ভোল্টের সাথে আমরা এটা মানে করতে চাই, ম্যাচ করে আমরা এই সংখ্যাটা যাতে বাড়ে কমে। ওকে, সো আমরা এই জন্য এটা 32 সাবট্রাক্ট করতেছি। ওকে, 32 আমরা এখান থেকে মাইনাস করব, যাতে জিরোতে পৌঁছায়। ওকে, সো জিরোতে পৌঁছায়, এটা হচ্ছে 32 হচ্ছে অফসেট ভ্যালু। ওকে, মিনিমাম রেঞ্জ কত? 0 ভোল্টের জন্য আমি এখানে 0 থেকে স্টার্ট করব। আমি যেহেতু এখান থেকে 32 সাবট্রাক্ট করতেছি, তাইলে ম্যাক্সিমাম রেঞ্জে এখান থেকে আমি 32 সাবট্রাক্ট করলাম। ধরেন এই অফসেট ভ্যালু থেকে আমি 32টা আমি সাবট্রাক্ট করলাম, তাই না? তাইলে এখান থেকে যদি 32 থেকে 32 সাবট্রাক্ট করি তাহলে কত? 0 থেকে স্টার্ট হয়। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এখানে তো আমার 32 থেকে 32 মাইনাস করতে হবে, তাই না? এখানে যদি আমি 32 মাইনাস করি তাহলে কি হবে? 31,856 মাইনাস 32, তাহলে কত হয়? 31,824, তাই না? ওকে, আমরা যদি এটা করি, মাইনাস করি, কত হয়? 31,824। ওকে, আমরা প্রথমে এই যে দেখেন, প্রথমে কি নিলাম? সাবট্রাক্ট করলাম। আমরা প্রথমে সাব আই নিলাম। আমরা সাবট্রাক্ট করব কি? AIW0 মানটা আমরা ইনপুটে নিব, যে অ্যানালগ ভ্যালুটা 0 to 10 ভোল্ট আমরা ইনপুটে নিব। ওকে, 0 to 10 ভোল্ট আমরা ইনপুটে নিলে আমরা সাবট্রাক্ট করব কত এখান থেকে? এই ফিজিক্যাল ভ্যালু থেকে। ফিজিক্যাল ভ্যালু, এই যে দেখেন আমি ফিজিক্যাল ভ্যালু বলছি, ফিজিক্যাল ভ্যালু থেকে আমি 32 সাবট্রাক্ট করব, যাতে 0 থেকে আমি নিতে পারি। ওকে, 0 থেকে নিয়ে আমি কি করব? এটা আমি সেভ করব কোথায়? VW10 এই ডাটা রেজিস্টারে আমি এটা সেভ করব। VW10 এই ডাটা রেজিস্টারে এটা আমি রাখবো। ওকে, VW10 এ আমি রাখবো। এই যে দেখেন, সাবট্রাক্ট 32 করে আমি কত VW10 এ এই ভ্যালুটা রাখছি। এটার ফিজিক্যাল ভ্যালুটা এখন VW10 এ আছে। ফিজিক্যাল আপনি যাই যেটা ভেরি করবেন, পট ঘুরে ঘুরে এটা VW10 এ থাকবে। ওকে, এখন আসেন হচ্ছে এইটাতে আইডিআই মানে কি? ইন্টিজার টু ডাবল ইন্টিজার। এটা আমি কেন করলাম? ইন্টিজার টু ডাবল ইন্টিজার করার উদ্দেশ্য হচ্ছে অ্যানালগ যে ভ্যালুটা আমি নিব, এটা রিয়েল ভ্যালুতে কনভার্ট হয়। ওকে, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, ধরেন ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এটা যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এই যে রিয়েল ভ্যালু হয় না, রিয়েল ভ্যালু সবসময় ডাবলে করতে হয়। ঠিক আছে, আমরা অ্যানালগের মান মানে ভগ্নাংশ না, ভগ্নাংশটা সবসময় কিসে করতে হয়? ডাবলে আপনি ক্যালকুলেট করবেন। ওকে, সেজন্য আমি এই যে দেখেন, ইন্টিজার থেকে আমি ভ্যালুটা প্রথমে ইন্টিজার না, ইন্টিজার থেকে ডাবল ইন্টিজারে রূপান্তর করলাম। জাস্ট সেম জিনিস, কনভার্টার, ইন্টিজার টু ডাবল ইন্টিজার, এটা জাস্ট খালি ভ্যালুটা শুধু কনভার্ট হয়েছে। ইয়েস ইয়েস, আমি 10 দিয়ে কেন আমি আসতেছি, 10 দিয়ে কেন, এটা জাস্ট খালি দেখেন, এটা হচ্ছে আমি ডাবল ইন্টিজারে যে ভ্যালুটা আমি পাইলাম, অ্যানালগ যে ভ্যালুটা আমি নিলাম, এটাকে আমি কি করলাম? ইন্টিজার ডাবল ইন্টিজারে আমি রূপান্তর করলাম। এটা ইন্টিজার হিসেবে আমি নিচ্ছি না 32, এগুলো তো ইন্টিজার ভ্যালু, এটাকে আমি ডাবল ইন্টিজারে রূপান্তর করব, কারণ সামনে গেলে এটা রিয়েল হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। তাই তো, ভগ্নাংশ কেন হচ্ছে এখন এই আলোচনায় আমরা আসি। ওকে, আরেকটা জিনিস, এই যে দেখেন VW10 এই ভ্যালুটাকে তো আমি ইন্টিজার করতেছি, ডাবল ইন্টিজার করতেছি না। VW এটা তো ওয়ার্ড ডাটা না, কারণ ওয়ার্ড হিসেবে তো আমাকে এই যে দেখেন AIW0, যেহেতু অ্যানালগ ডাটা সবসময় ওয়ার্ডে নিতে হয়, সেই জন্য আমি VW10 এই ডাটা রেজিস্টার এটা রাখলাম। এটা ওয়ার্ড টাইপ ডাটা রেজিস্টার, তাই না? VW সেম W, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। ওকে, এখন আমি এখানে ইন্টিজার ভ্যালু না, এটা ইন্টিজারটাকে আমি ডাবল ইন্টিজারে করলে আমি এই যে VD তে রাখবো। ওকে, ডাবল। ওকে, VD মানে ডাবল না, সো এই জন্য আমি যেহেতু ডাবল ইন্টিজারে করছি, এখন এটা আমি আর ওয়ার্ডে রাখতে পারবো না, এটাকে আমি ডাবল VD তে রাখবো। VD ধরেন 20 বা যেগুলা ফাঁকা আছে ডাটা রেজিস্টার VD আন্ডারে, ওগুলাতে আপনি রাখবেন ডাবল মেমোরি।
ভিডি হচ্ছে 32 বিট। ওকে, যেহেতু রিয়েল ভ্যালু সংখ্যায় অনেক বড় হয়, দশমিকের পরে যদি সংখ্যা আমি বেশি না নিই তাহলে কিন্তু আপনি একুরেট মান পাবেন না। ওকে, অ্যানালগের একুরেট ভ্যালু পাবেন না। ঠিক আছে, যত আপনার এই জন্য রিয়েলে এটা কনভার্ট করা হয় যাতে আপনি একুরেট ভ্যালু পান। ঠিক আছে, ওকে, তাইলে কি হলো, আমি এখন ইন্টিজার থেকে ডাবল ইন্টিজারে রূপান্তর করলাম এবং VW10 এর মানটা আমি VD20 তে রাখলাম। ইয়েস, VD20 তে রাখলাম। ওকে, এটা করতেই হবে, এগুলা মাস্ট অ্যানালগের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি এটা রাখলাম, আমি যে ভ্যালুটা অ্যানালগ ইনপুট থেকে পাইলাম ওই ভ্যালুটার এগেনস্টে যে ভোল্টেজ, এটা তো ভোল্টেজ আকারে নিচ্ছে, এটা তো ভোল্টেজ আকারে নিয়ে সে কি করে ইন্টারনালি এটা বিট আকারে সে কনভার্ট করে, তাই না? 32 টু 31,856। সো এই বিট আমরা ভোল্টেজ আকারে দিচ্ছি, বাট পিএলসি ক্যালকুলেশন করতেছে এই বিট আকারে, তাই না, ভেতরে ভোল্টেজের এগেনস্টে। আচ্ছা, সো ওই ভ্যালুটাকে সে কি করলো, ডাবল ইন্টিজারে রূপান্তর করলো। ডাবল ইন্টিজারে রূপান্তর করার পর আমরা কি করব, এটাকে রিয়েল ভ্যালুতে রূপান্তর করব। এই যে ডাবল ইন্টিজার টু রিয়েল কেন? অ্যানালগ ডাটা সবসময় রিয়েলই হয়, ভগ্নাংশ হয়, তাই না? সো অ্যানালগ ডাটা সবসময় আপনি রিয়েলই হয়, তাই না? এই জন্য আমি এই যে দেখেন ডাবল ইন্টিজার, এই যে ডিআই না, এই ডাবল ইন্টিজারটাকে আমি কি করলাম, এই যে VD20, এটা এখন ডাবল ইন্টিজার হিসেবে আছে না, এটাকে আমি ইনে দিলাম। VD20 এর এই মানটা, সেম মানটাই দেখেন, আমি জাস্ট খালি কনভার্সন করছি এখানে, তাই না? এটাকে আমি রিয়েলে রূপান্তর করলাম, এই যে রিয়েলে, এখন রিয়েল ভ্যালু হয়ে গিয়েছে, মানে এখন আপনি এটাকে ভগ্নাংশ করতে পারবেন। ওকে, আউটে আপনি অন্য একটা ডাটা রেজিস্টারে রাখলেন, যেহেতু এটা ডাবল ভ্যালুই আছে, শুধু রিয়েলে কনভার্ট হয়েছে, এখন ভগ্নাংশে কনভার্ট হয়েছে, সেই জন্য এটাকে আপনি VD25 নামে একটা ডাটা রেজিস্টারে রাখতে পারেন। ওকে, এটা মানে রাখলাম আর কি, এটা আপনি অন্য কোনো একটা ডাটা রেজিস্টারও রাখতে পারেন। ওকে, সো এইটুক পর্যন্ত তো ক্লিয়ার না? আমি এটাকে রিয়েল পর্যন্ত কিভাবে কনভার্ট করলাম। হ্যাঁ, এখন আমরা এটাকে ভাগ করব। ডাটা রেজিস্টার লিমিট 16 বিটের, জাস্ট 18 বিটের 32 বিটের ডাটা এটা রাখতে পারে। হ্যাঁ, আর ডাটা রেজিস্টার কতগুলো আছে এগুলো আমরা মনে আলোচনা করেছিলাম, রেঞ্জ গুলা, ঠিক আছে? ভেরিয়েবল ডাবল মেমোরি, ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম না, মেমোরি নিয়ে। ওকে ওকে, আচ্ছা, সো এখন আমরা এখানে আসি, আমরা তো রিয়েলে কনভার্ট করলাম, এখন রিয়েল থেকে আমরা কি করব, 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দিলে কত আসে? এই জন্যই আমরা যেহেতু 0 টু 10 ভোল্টের জন্য কাজ করতেছি না, 1 এর জন্য আসবে, আমরা এটা জাস্ট অৌকিক নিয়ম করেন, এই জন্য 10 দিয়ে ভাগ দিলাম। ওকে, আমরা যাতে 0 টু 10 আকারে মানটা, ভোল্টেজ আকারে যাতে মানটা পাই, আমরা তো এখন বিট আকারে পাচ্ছি, তাই না? এই বিট আকারে পাচ্ছি, বিট আকারে দিয়েও আপনি করতে পারবেন, বাট আমরা তো অ্যাকচুয়ালি এত লম্বা রেঞ্জে আমরা কাজ করতে পারবো না অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা এটাকে ভাগ দিব, ডিভিশন করব। ইভেন আপনি বিট দিয়েও কাজ করতে পারবেন। ওকে, ইয়া দিয়েও কাজ করতে পারবেন, এই ভ্যালুগুলা দিও, বাট এটা তো আমরা ফিজিবল না, আমরা ধরেন 55 ভোল্টের এগেনস্ট এগুলা ক্যালকুলেশন করতে হবে, এগুলো বোঝা যায় না আসলে ওইভাবে। তো সেই জন্য আমরা কি করব, 0 টু 10 এ আমরা 10 ভোল্ট, 0 টু 10 এ আমরা মানটা নিয়ে আসবো, যেহেতু আমরা 0 টু 10 ভোল্ট নিয়ে কাজ করতেছি, তাই না? এই জন্য আমি 10 দিয়ে ভাগ দিয়েছি। আপনি 5 ভোল্ট যদি হয় তাহলে আপনি 5 দিয়ে ভাগ দিবেন। ওকে ওকে, একের জন্য ভ্যালুটা আমরা বাইর করতেছি, একের জন্য কত হবে, বুঝতে পারছেন? ওকে, তো এই জন্য আমরা এই যে 31,000 কত, 31,824 না, আমরা হলো 31,824। সো এই ভ্যালুটাকে আমরা 10 দিয়ে ভাগ করলাম, কত হয়, 3182.4। 3182.4 কে আমরা ভাগ করব, আমরা এই ভ্যালুটাকে দিয়ে ভাগ করব যেটা আমরা পাইলাম, তাহলে একের জন্য আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা এখন 0 টু 10 ভোল্ট যখন ইয়া করব, ভেরি করব, তাহলে কি হবে, এখানে আমরা 0 টু 10 পাবো VD30 তে, বুঝতে পেরেছেন? এটাই ভোল্টেজ আকারে আমরা পাবো অ্যাকচুয়ালি 0 টু 10 ভোল্ট, 0 টু 10 আমরা আকারে এই মান আকারে পাবো, ঠিক আছে? এটাই হচ্ছে 0 টু 10 ভোল্ট। সো আপনি 0 টু 10 ভোল্ট কিভাবে কনভার্সন করতে হয় অ্যানালগে, বুঝতে পেরেছেন? ওকে, এটা কিন্তু অ্যানালগ প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ।
অনেকেরই এই সমস্যা থাকে, বুঝতে পারেন না। ডিজিটাল প্রোগ্রামিং আমরা অনেকে যারা নতুন শিখেছি ঠিক আছে, বাট অ্যানালগ প্রোগ্রামিংটা একটু কমপ্লেক্স বা একটু জটিল হওয়ার কারণে অনেকে অনেক জায়গায় করায়ও না, শেখায়ও না। তো সেই ক্ষেত্রে এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে অ্যানালগ কনভার্সনটা আসলে কিভাবে হয়। আপনি যে কোনো কিছু কনভার্সন করতে পারবেন, যে কোনো ভোল্টেজ, যে কোনো রেঞ্জ। এখন যে কোনো রেঞ্জ দিলে করা যাবে না? যে কোনো রেঞ্জ দিলে কি করা যাবে আমরা ওই বিটের এগেনস্টে? এই যে এটার এই বিট ধরেন 32 থেকে 31,856, এই বিটের এগেনস্টে আপনি 0 to 10 ভোল্ট না, ধরেন 0 to 5 ভোল্ট, এটা কি করতে পারবেন? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসেন নেটওয়ার্ক থ্রিতে। নেটওয়ার্ক থ্রিতে এখন আমরা কোনো আউটপুটকে অন করব, তাই না? আউটপুটকে অন করব। সো থার্মোকাপল আমাদের এইটাতে নাই, অ্যাকচুয়ালি এই কোর্সটাতে নাই। আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্সটাতে আমাদের ইয়া নিয়ে অনেক কাজ আছে। অ্যাডভান্স লেভেলের কোর্সটাতে অ্যানালগ নিয়ে আমাদের। নেটওয়ার্ক থ্রিতে আসি। এগুলো করে দেখাবেন, আমরা এগুলার অ্যাসাইনমেন্ট দিব। তো এখানে ধরেন 10 ভোল্ট আছে না, 10 ভোল্ট আছে। 10 ভোল্ট আমি পাঠাইলাম ইনপুটে AIW0 তে, 10 ভোল্ট আমি পাঠাইলাম। তাইলে কি হলো, এখানে ভ্যালু কত আসবে? 31,824 ভ্যালুটা চলে আসবে না? 31,824 10। তো 31,824 কে আমি যদি 3182.4 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসবে? 10 আসবে না? ওকে, 10 আসবে, ঠিক আছে। 10 আসবে। তো এখন আমরা 0 to 10 ভোল্ট পাচ্ছি, তাই না? 0 to 10 ভোল্ট আমরা হচ্ছে 0 to 10 ভোল্টের এগেনস্টে এখানে 0 to 10 পাচ্ছি। ওকে, সো এখন আমাদের ইজি হয়ে গিয়েছে। এখন ধরেন আমরা 5 to 7, মানে 5 ভোল্ট থেকে 7 ভোল্ট যখন হবে, আমরা যখন ঘুরে ঘুরে 5 থেকে 7 ভোল্ট দিব, তখন যেন একটা আউটপুট অন হয়। ওকে, আমরা এই জন্য এটা আমি কি কোথায় রাখলাম? VD30 তে রাখলাম, তাই না? VD30 গ্রেটার দেন ইকুয়াল টু রিয়েল ভ্যালু। এই যে আমি আগে আগে কিনতাম ইন্টিজার নিতাম না, হ্যাঁ, এখন আমি কি নিচ্ছি? রিয়েল। ওকে, 5 নিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু রিয়েল 5, লেস দেন ইকুয়াল টু রিয়েল 7। ওকে, VD30 সেম। ওকে, সো আমরা আগে ইন্টিজার নিয়েছিলাম, যেহেতু আমরা শুধু ইন্টিজার নিয়ে কাজ করছি। তো এখন আমরা যেহেতু এখানে রিয়েল ভ্যালু নিয়ে কাজ করছি, সেই জন্য আপনি এখানে রিয়েল দিবেন। ওকে, আপনি ইন্টিজার দিলেও কাজ করবে, বাট দেখা যায় যে শুধু দশমিকের পরে সংখ্যাগুলো সে কাউন্ট করবে না। বাট এখানে দেখা যায় যে দশমিকের পরেও অনেকটা ফ্যাক্ট করে, তাই না? অনেক অনেক বড় ফ্যাক্টর, তাই না? সেই জন্য রিয়েল ভ্যালুতে কনভার্ট করা হয়েছে। 5 থেকে 7-এর মধ্যে যখন ভোল্টেজ থাকবে, তখন আউটপুট এটা Q0.0 জল অন হবে। 7-এর বেশি হয়ে গেলে আবার অফ হয়ে যাবে, 5-এর কম থাকলে আবার অফ থাকবে। ওকে, সো এটা আমরা তাইলে দেখি প্রোগ্রামটা নাকি। ওকে, আচ্ছা, আমি এটা আরেকবার তাহলে এক্সপ্লেন করে নিই শুরু থেকে। জাস্ট ভালো করে খেয়াল করেন, আমি আরেকবার এক্সপ্লেন করে নিচ্ছি, যেহেতু এটা একটা কমপ্লেক্স একটা বিষয়। আমি কি নিলাম? একটা I0.0, M0.0। আমরা, আপনি SM0.0 নিলে নেটওয়ার্ক 1টা দরকার নাই, তাই না? অটোমেটিক্যালি এটা ক্যালকুলেশন করে। নিয়ে আমরা M0.0 ল্যাচ করে দিলাম, এটা দিয়ে M0.0 দিয়ে আমি এই অ্যানালগ ফাংশনটা করালাম। ওকে, কি করব আমি প্রথমে? এই যে দেখেন, সাবট্রাকশন আই নিব, নিয়ে অ্যানালগ সাবট্রাক্ট করব। কেন? 32, কারণ +32 থেকে 31,856 এটা হচ্ছে এর ভ্যালু। আমি 32 থেকে শুরু করব, 0-তে যাতে পৌঁছায়, 0 দিয়ে যাতে স্টার্ট হয়। ওকে, সো AIW0 ইনপুট 1, AIW0 আমি ইনপুট আকারে নিলাম। আমি 32 মাইনাস করব, তাহলে 0-তে চলে আসবে এই মানটা, 0। ওকে, আউটপুট কি? VW10। ওকে, ভেরিয়েবল ওয়ার্ড 10-এ আমি রাখলাম এই আউটপুটটা। এখন এটাকে আমি কি করব? ইন্টিজার থেকে ডাবল ইন্টিজারে রূপান্তর করব, কারণ অ্যানালগ ভ্যালু ডাবল ইন্টিজারে নিতে হয়। এই জন্য এই যে দেখেন, আমি একটা I টু DI, ইন্টিজার টু ডাবল ইন্টিজার একটা কনভার্টার নিলাম, নিয়ে VW10 এর ভ্যালুটাই আমি জাস্ট ইনে দিলাম আউটে, সে কনভার্ট হয়ে ডাবলে কনভার্ট হয়ে গেল। এটা আমি রাখবো কোথায়? VD20-তে। ওকে, VD20-তে রাখলাম। তারপরে কি হইলো? সাবট্রাক্ট তো করলামই। তারপরে কি হইলো? আমি এটাকে রিয়েলে কনভার্ট করব, যেহেতু ভগ্নাংশ, তাই না?
ভগ্নাংশ, অ্যানালগ ভ্যালু সবসময় ভগ্নাংশ আকারে হয়, রিয়েল আকারে হয়, তাইলে আমি কি করব, এটাকে রিয়েলে রূপান্তর করব। VD20, এই যে VD20, এটাকে আমি ইনে দিব। এটাকে কি, এটা সরি ডাবল ইন্টিজার ছিল না, ডাবল ইন্টিজার থেকে রিয়েলে নিলাম। রিয়েলে নিলে কি হবে, কনভার্ট হলে কি হবে, VD25। আমি আরেকটা ডাটা রেজিস্টার এটা রাখলাম, এই ইয়া ভ্যালুটা, রিয়েল ভ্যালুটা। এই রিয়েল ভ্যালুটার সাথে আমি 10 দিয়ে ভাগ দিব, যাতে আমি 0 to 10 আকারে মানটা পাই। ওকে, সো এই মানটাকে আমি 10 দিয়ে যদি ভাগ দিই কত আসে, 31,856, 3182.4। ওকে, সো 3182.4 দিয়ে আমি যদি এই সংখ্যাটাকে ভাগ দিই, VD25 এর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে যদি আমি ভাগ দিই, তাহলে কি হবে, সেটা 0 to 10 এ 10 ভোল্ট আকারে আমরা পাবো, ভোল্টেজ আকারে এই আউটপুটটা পাবো। ওকে, সো এইটাকে আমরা ব্যবহার করে আমরা কোন রেঞ্জের মধ্যে কি করতে চাই সেটা আপনি নির্ধারণ করতে পারেন। 0 to 10 দিয়ে আপনি কি করতে চান, 0 to 5 দিয়ে আপনি কি করতে চান, 0 to 3 দিয়ে কি করতে চান, 3 to 4 দিয়ে কি করতে চান, এরকম বিভিন্ন রেঞ্জে আপনি বিভিন্ন আউটপুটকে অন করতে পারেন এরকম কম্পারিজন অপারেটর ইউজ করে। ওকে, VW10 এর মান আপনি অ্যানালগ যে মান নেবেন সেটা, ওকে, সো এটা আমরা অ্যাসাইনমেন্ট দিব। ওকে, আচ্ছা, এটা তাইলে আমরা কি করলাম, এই যে আইডিআই কনভার্ট করলাম, কনভার্ট করে একটা থেকে আরেকটা রাখবো। ওকে, এই রিয়েল ভ্যালুটা আমরা সেভ করবো 25 আছে, এগুলো তো আলোচনা করলামই। ঠিক আছে, সো এটা আমরা এখন দেখি প্রোগ্রামটা। দেখা যাচ্ছে মাইক্রোইন সফটওয়্যারটা দেখা যাচ্ছে। আমি তাহলে একটা বাটন নিলাম I0.0, I0.0, একটা বাটন নিলাম কি Q0.0, ল্যাচ করে দিই, না কিউ না তো এম ছিল, কিউ তো দরকার নেই। M0.0, ওকে, থ্যাংক ইউ। M0.0 না, এখন আমি কি M0.0 দিয়ে M0.0 এটা দিয়ে কি করব, আমি অ্যানালগ ইনপুটটা নিব, কিসে নিব, ইন্টিগ্রাল ম্যাথ না, সাব আই, AIW0, অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0। ওকে, এখানে কি হবে, কত বিয়োগ করব আমি, 32 না, বিয়োগ করে আমি কোথায় রাখবো, VW10 এ। ওকে, তাহলে মানে আমার অ্যানালগ ইনপুটটা আমি নিয়ে নিলাম, আমি -20 করে করে, সরি -32 করে করে আমরা এই মানটা নিলাম। ওকে, অ্যানালগ ইনপুট যখন ধরেন 32 থাকে তখন সে 0 আকারে নিবে। ওকে, অ্যানালগ ইনপুট যখন 100 থাকে তখন, ফিজিক্যাল ভ্যালু যখন 100 থাকে, তাহলে এখানে মাইনাস করে কত দেখাবে, 100 মাইনাস 32। ওকে, 100 মাইনাস 32 তাহলে কত হয়, 68 না, সো এখানে 68টা দেখাবে, এই জন্য আমি মাইনাস করেছি যাতে 0-তে যায়। ওকে, তাইলে এখন এখন আমি কি করব, ইন্টিজার থেকে কিসে রূপান্তর করতে হবে, কনভার্ট না, ডাবল ইন্টিজারে রূপান্তর করব। ওকে, VW10 এর মানটাই তো আমি ডাবল ইন্টিজার রূপান্তর করব, সেটা কি দেব, VD10 এ, ধরুন VD10 এ রাখলাম। ওকে, এখন কি করব, ইন্টিজার থেকে ডাবল ইন্টিজার হলো, ডাবল ইন্টিজারকে আমি কি করব, রিয়েল,
তার মানে কি ডিআই টু আর, তাই না? এখানে কি আছে ডিআই টু আর? এটা ওকে। ইনে কত দিব? ভিডি 10 না? এটাকে আমি ডাবল ইন্টিজার করে কত ভিডি 20 তে রাখবো। ভিডি ধরেন একটা রেজিস্টারে আপনি রাখলেন ভিডি 20, ওকে ভিডি 20 তে রাখলাম। তাহলে কি হলো? এখন কি করব? এখন আমি ভাগ করব না? রিয়েল হয়ে গেল, তাই না? এখন আমার রিয়েল নিতে হবে। রিয়েল আমি কোথা থেকে নিব? ইন্টিজার মেথড। তার মানে ডিআইভি ডিভিশন আর নিতে হবে। ডিভিশন আই আছে, ডিভিশন ডিআই ডাবল ইন্টিজার আছে, ডিভিশন আছে নরমাল। ডিভিশন আর তো নাই, তাই না? তাহলে ডিভিশন আর না নিলে তো কাজ করবে না অ্যাকচুয়ালি। এই যে ফ্লোটিং পয়েন্ট ম্যাথ, ফ্লোটিং পয়েন্ট ম্যাথ মানে কি? ভগ্নাংশ, তাই না? এই যে দেখেন এখানে পাবেন আপনি ডিভিশন আর। এই যে ডিভিশন আর আমি নিয়ে নিলাম। আচ্ছা, ওকে। ইনে কত হবে? ভিডি 20 নাকি? ভাগ দিবেন কত? 31,000। 3100 কত বলেন? 3182.4, তাই না? ওকে, রাখবেন কোথায়? ভিডি ধরেন 25 এ রাখলেন। ওকে, হইলো 10 এ কনভার্ট হয়ে গেল, তাই না? 10 ভোল্ট এখন কনভার্ট হয়ে গেল। এখানে 31,824 থাকে, তাহলে 31,824 এটা ভাগ দিলে 10 পাওয়া যাবে। ওকে, যত কম হতে হবে এটা দিলে দিলে আর 10 এর এগেইনস্টে কমতে কমতে জিরোতে চলে আসবে, তাই না? এটা নিয়ে যাতে কনফিউশন না থাকে কেন এটা দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে? এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? 31,882.4 দিয়ে কেন ভাগ দিলাম? এটা ধরেন ম্যাক্সিমাম ভ্যালু আছে এখন, ধরেন ম্যাক্সিমাম। বাকিদের কি অবস্থা? যদি এখানে 31,824 থাকে তাহলে 31,000 কেন ভাগ দিলাম? বাকিদের কি অবস্থা? ওকে, আচ্ছা, ওকে। তাইলে 31,882 না? তাহলে হইলো। এখন আমার তো কাজ শেষ না? এখন আমি কি করব? একটা কম্পেয়ার নিব না? কম্পেয়ার গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু আর নিতে হবে, তাই না? ইন্টিজার নিলে তো কাজ হবে না এখন। আর এই যে দেখেন আর আছে। গ্রেটার দেন ইকুয়াল টু আর আপনি কত নিবেন? ভিডি 25 না? এই ভ্যালুটাই তো। এটা কত কত ভোল্ট থেকে দিবেন? ধরুন 3 থেকে দিলাম। এই যে দেখছেন নিচে কিন্তু এরর চলে আসছে, কারণ এটা রিয়েল ভ্যালু না।
আপনার মিনিমাম একটা পয়েন্ট দিতে হবে 3.0 গ্রেটার, এখন চলে গেছে না, দেখছেন, খেয়াল করছেন এটা? গ্রেটার দেন ইকুয়াল টু 3 ধরেন, লেস দেন ইকুয়াল টু 6। এই যে এটা ভিডি ভিডি 25 না, লেস দেন ইকুয়াল টু কত, 6.0 দিলাম, হ্যাঁ 6 ভোল্ট, 3 থেকে 6 ভোল্টের মাঝামাঝি আসলেই তখন আউটপুট কিউ 0.0 অন হবে, কিউ 0.0। আপনি আরেকটা করতে পারেন, গ্রেটার দেন ইকুয়াল টু ভিডি 25 কত দিবেন, 7.0, 7 দিলেন, 7 থেকে 9 লেস দেন ইকুয়াল টু, ওকে ওকে, আমি এখানে কত নিব, ভিডি 25 না, ভিডি 25 ধরেন আপনি 7 থেকে 9, 9.0, এই ভোল্টেজের মধ্যে গেলে সে ধরেন আরেকটা আউটপুট অন করবে, কিউ 0.1 ধরেন, 2 ধরেন, ওকে। সো এটুকু তো ক্লিয়ার না? ওকে, এখন এটা আমাকে তাহলে অ্যানালগ ভোল্টেজের জন্য আমাকে ইনপুটে 0 to 10 ভোল্ট দিতে হবে না? ওকে, যদিও আমাদের এখানে ট্রেনার বোর্ডে 0 to 10 ভোল্ট নাই, এখানে পাওয়ার সাপ্লাই, আমরা এটা সিমুলেশন করে দেখব। আচ্ছা, তাহলে এটা আমরা সেভ করি, সিমুলেশনে সেম জিনিসই আপনি পাবেন। এক্সপোর্ট, এটা কি, অ্যানালগ ইনপুট, কোথায় সেভ করলাম, অ্যানালগ ইনপুট, ওকে। ওকে, ক্লিয়ার? এখন আমরা এটা করব, সিমুলেশন করব। অ্যানালগ ইনপুট না, আচ্ছা আমরা প্রোগ্রামটা লিখছি কোন মডেলে, CPU 226 না, জাস্ট মিনিট, CPU 226 এ কিন্তু নাই, অ্যানালগ ইনপুট নাই, তাই না? আমরা যদি দেখি সিমুলেশনে, এই যে দেখেন এটা সিপিইউ, আমরা কনফিগারেশনে যাব, CPU 226, এই যে দেখেন CPU 226 এ কিন্তু কোনো অ্যানালগ ইনপুট নাই, তাই না? অ্যানালগ ইনপুট নাই, অ্যানালগ ইনপুট হচ্ছে CPU 224, CPU 224, এই যে দেখেন 224 XP, এই যে দেখেন অ্যানালগ, এই যে দেখেন, এখন আপনি এটা ভেরি করতে পারবেন, ওকে। ওকে, রান মোডে যাব না, রান মোডে গেলাম, এই যে দেখেন AIW0 আমি নিছিলাম না, AI0 ইনপুট, প্রথম ইনপুটটা নিছিলাম না, AIW0, এই যে AI0 এটাই। এখন আমরা 0 to 10 ভোল্ট, এটা হচ্ছে +10 থেকে -10 ভোল্ট পর্যন্ত, বাট আমরা স্কেলিং করেছি কতর জন্য, 0 to 10 ভোল্টের জন্য, তাই না? এই যে এইদিকে 0 to 10 ভোল্ট আস্তে আস্তে বাড়বে,
ও তাই তো, 0.0 তো প্রেস করা হয়নি, তাই তো, কই মান বাড়তেছে না কেন? ও যে এখন এখন অ্যানালগ অপারেশন শুরু হয়েছে, থ্যাংক ইউ। এখন আমি কি করব, বাড়াবো আস্তে আস্তে। এই যে মান বাড়তেছে না, এই যে মান বাড়তেছে। এখন 0 to 10 ভোল্ট না, 0 to ধরেন 10 5 কত, এই যে দেখেন 3 উপর আসলে আমি 3 পর্যন্ত নিয়ে আসবো। এই যে এখন কিন্তু অন হয় নাই, এখানে কত 2.46 না, 2.4, বাট একটু তো ডেভিয়েশন থাকবে, অ্যানালগ না। এই যে 3 তে চলে আসলেই 2.98, এখানে 2.91 দেখাচ্ছে, আর একটু একটু ডেভিয়েশন থাকবে। এই যে দেখেন একটু ডেভিয়েশন, যেটা 3 ভোল্ট না, এখানে 3 এর জন্য কত দেখায় 3.07, একটু ডেভিয়েশন আছে। এগুলা জাস্ট আরো ক্যালকুলেশন করে এগুলার ইয়া করতে হয়, মানে ডেভিয়েশনটা কমাইতে হয়। আপনি হচ্ছে 31,824 না 0.4, আরো সংখ্যা বাড়াইয়া এটাকে আপনি কমাইতে পারেন। ওকে, এই যে 3 থেকে 6, এখন 3 আছে না, এই যে দেন 3, এগুলো হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলা। 3 আমি আস্তে আস্তে বাড়াবো, দেখবো যে 6, 4, 5, 6 না, এখন 5.5 আছে না, 5.5। সো আমি 6 গেলেই দেখবেন যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে বন্ধ হয়ে গেছে না। 6 উপরে গেলে বন্ধ। আবার 7 থেকে আমি যদি দেখাই, এটা দেখা যাচ্ছে না, এই যে এখানে কত 7 চলে আসছে না, আমি কমাবো আর একটু। এই যে দেখেন 6.3 আছে না, 6.2, একটু ডেভিয়েশন আছে। 7 গেলেই সে কি করবে, 7 গেলেই দেখবেন যে এই আউটপুটটা অন হয়েছে, এই যে দেখছেন 7 এর জন্য কত 7.2 আছে। ওকে, বুঝতে পারছেন যে 7 গেলেই সে 7 থেকে 9 পর্যন্ত এটা অন থাকবে। আমি দেখি 7 থেকে 9 পর্যন্ত অন হয়ে আবার অফ হয়ে যাবে। ওকে, এখনো আছে কত 8.7 দিলাম, 8.9 এখানে চলে আসছে। ওকে, আরেকটু বাড়াবো, 9 এর উপর গেলে আবার অফ হয়ে যায়, দেখছেন 9.7, 9.5। ওকে, সো ক্লিয়ার, অ্যানালগ ইনপুটটা ক্লিয়ার। ওকে, সো পারা যাবে না অ্যানালগ ইনপুট? আচ্ছা, এখন কি 0 to 5 ভোল্ট দিয়ে করা যাবে না? অ্যাসাইনমেন্ট দিই তাহলে। 0 to 5 ভোল্ট দিলে কি করতে হবে? যদি আমি 0 to 5 ভোল্ট দিই তাহলে কি করব? প্রোগ্রামে কি চেঞ্জ করতে হবে বলতে পারবেন? কত আসে বলেন, এখানে কত মানে আমি 31,824 কে 5 দিয়ে ভাগ দেবো, তাহলে কত আসে? 6,364.8। ওকে, 6,364.8, তাই না? ঠিক আছে। ওকে, তাহলে এখন এটা কততে কনভার্ট হবে, জাস্ট দেখেন কত সিম্পলি হয়ে যায়। আপনি যদি ওইটা বুঝেন তাহলে কত সিম্পলি হয়ে যায়, তাই না? এখন 0 to 5 ভোল্টের মধ্যে হবে, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আপনি 2 দিতে পারেন, 2 to 4, 2 to 3 দিতে পারেন, 3। আবার এখানে দিতে পারেন কত 4 to 5, যেহেতু আমি এখন 0 to 5 এর মধ্যে করতেছি, তাই না? ওকে, এটা তাহলে আমরা দেখি সেভ করে।
আচ্ছা, এখন কি করতে হবে? আমি এই যে এখানে একটা জিনিস, এটাকে আমাকে স্টপ করাইতে হবে। আগের ভ্যালুগুলো রয়ে গেছে না? ওকে। ও, আমি তো ইয়ে দিয়ে রাখছি একটা ভ্যালু, না? জিরো। ওকে, ঠিক আছে। এখন আমি আস্তে আস্তে বাড়াবো, দেখি কি হয়। স্টার্ট করি, হ্যাঁ? স্টার্ট করলাম, এখন আমি আস্তে আস্তে বাড়াবো। ক্যালকুলেশন ভুল করছি? কত, 2 পয়েন্ট কত আছে এখন? 2.27। আচ্ছা আচ্ছা, 0 to 10 এর জন্য 10 এর জন্য 5 আসে অ্যাকচুয়ালি, না? তাহলে এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? ফাইভ ভোল্টের জন্য কত আসে? 5 ভোল্টের জন্য 2.5, তাই না? আচ্ছা, এটাকে আমরা আরেকটু ইয়া করতে পারি। আমি এটা দিয়েই কাজ করব, হ্যাঁ? এটা দিয়েই কাজ করব। ওকে, তাহলে কি করতে হবে এখানে? এটা দিলে হবে? VD25, কত দিয়ে গুণ দিব? না, কেমনে হয়?
আবার তো আগের কথাই চলে আসে না? কত আসে? 5 ভোল্টের জন্য 2.5 আসে না? 5 ভোল্টের জন্য 2.5। আচ্ছা, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ দিলে কত আসে? 5। আচ্ছা, হতে কথা। এখন মানে ঠিক আছে নাকি? আচ্ছা, এখন আমি 0 না? জিরোর জন্য কত আসে? 2 আসে না? এখন কি ঠিক আছে? 5 এর জন্য 5.13। আচ্ছা, আমি কমাই। 4 to 5 এ হচ্ছে, আচ্ছা 4 to 5 এ এটা অন হওয়ার কথা না? কিন্তু 4 আছে না, 4 to 5 এ এটা তো অন হওয়ার কথা নাকি? এটা কি হ্যাং করছে নাকি যে আউটপুট অন হয়ে আছে? রানি আছে। ওকে, এটা অন হয়ে থাকে কেন আউটপুটটা? কিন্তু অন করি নাই না?
আচ্ছা, এটা আমি আবার একটু সিমুলেশনটা ওকে, রানে যাই। আচ্ছা, এখন আমি এটা প্রেস করব না, এখন এটা অন হলো। এখন কত আছে? জিরোতে আছে না এখন? জিরোর জন্য 2 পেয়ে থাকে না? ঠিক আছে তো এখন, না? এই যে এটা অন হওয়ার কথা না? 2 থেকে 3 এর মধ্যে এখন 2.2 আছে, তাই তো? ফোর, ফোর হলে এটা অন হয়েছে। এটা কেমনে সম্ভব? না, মান তো ঠিকই আসতেছে। এই যে 4 না, এই যে 4, 3.9 কাছাকাছি 4 না? 4 এর জন্য 4.1 আসছে, ঠিক আছে তো, কিন্তু এখানে তো আউটপুট ঠিক নাই। এটা অন হওয়ার কথা না? ওইটা অন হয়ে আছে। কি ডিভিশন? না না, মান তো আসতেছে। এই যে মান আসতেছে এটাই তো আমরা কত, এটা VD30 না? আচ্ছা আচ্ছা, পেস লাগাইছি তো। আমরা তো এটা চেঞ্জ করি নাই, ঠিকই তো আছে। ও, আমরা নতুন আর একটা ডাটা রেজিস্টার নিয়েছিলাম না? এই যে দেখেন, এটা কত VD30 তে রাখছি না? আমরা VD30 দিতে হবে না? এটা VD30, VD30, বুঝতে পারছেন? এখন হবে। এই জন্যই তো মানে বুঝতে পারতেছেন না আসলে কোথায় রাখছে, কিসের মান। আমি তো 25 এর মানটা নিয়ে কাজ করছি। এখন 100% কাজ করবে। ওকে ওকে, আমি এখন এটা অন করলাম। অন হলো 4 না? এই যে দেখেন 4, মানে আউটপুট অন হওয়ার কথা। এই যে দেখেন 4 না? এই যে 2 to 3 না? কত?
3 এর নিচে নেই, এই যে দেখুন এটা অন হইতেছে, 2 to 3 এর মাঝখানে এটা অন হয়েছে না, ঠিক আছে না? এখন ঠিক আছে না? এখন আবার 4 এ নিয়ে যাব, 4 to 5 এটা অন হবে, 2 to 3 এটা অন হচ্ছে, আবার 4 এ নিয়ে যাব, কত, কিন্তু 4 চলে আসছে, কিন্তু সেকেন্ড অন হচ্ছে না নাকি? এটা অন হওয়ার কথা, এটা অন হচ্ছে না। আচ্ছা, প্রোগ্রামে কি এরকম আচরণ করতেছে কেন? ও আচ্ছা, এটা তো আমি চেঞ্জ করিনি, না আমি শুধু এটা চেঞ্জ করছি, সরি। VD30, VD30 একটু আওয়াজ দিয়ে না আপনারা যে এটা ভুল টুল হইলে। ওকে ওকে, এখন ঠিক আছে। ওকে, কত না, এই যে দেখেন অন হয়েছে, অন হয়েছে, কত আছে 4, 4 থেকে 5 পর্যন্ত সে অন থাকবে। আচ্ছা, 5 এর উপর গেলে তো সে হিসাব করবেই না, তাই না? তো ম্যাক্সিমাম রেঞ্জ 5 পর্যন্ত। ওকে, আবার যখন 2 থেকে 3 এর মাঝে নিব, হ্যাং করছে, এই যে এখন ঠিক আছে না? 2 থেকে 3 এর উপর গেলে 4 থেকে ওইটা অন হয়, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই যে দেখেন এখন সেকেন্ড আউটপুটটা চলতেছে। ওকে, সো অ্যানালগ প্রোগ্রামটা বুঝে গেছে, আমরা কিন্তু সলিউশন করলাম দুইটাই, হ্যাঁ। 5 ভোল্ট, সো আমরা একটা ইয়া দিয়ে দিই, আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। কি এটা হচ্ছে, ধরেন আপনারা 0 to 20 মিলি এম্পিয়ারের রেঞ্জ 32 থেকে 31,856 পর্যন্ত, 5 থেকে 10 মিলি এম্পিয়ারের মধ্যে Q0.0 অন হবে, 10 থেকে 15 মিলি এম্পিয়ারের মধ্যে Q0.1 অন হবে, 15 থেকে 20 মিলি এম্পিয়ারের মধ্যে Q0.2 অন হবে। ওকে, ক্লিয়ার? অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো আজকে তাহলে এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।